নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। আজ আলোচনা করব সংখ্যাতত্ত্ব অনুসারে 9 সংখ্যার আপনারা যারা জাতক জাতিকা আছেন, পুরুষ মহিলা আছেন, 2024 সালটা আপনাদের কেমন যাবে। নিউমারোলজি বেঙ্গলি। আপনি যদি 9 সংখ্যার ব্যক্তি হন, 9 সংখ্যা কী করে বুঝবেন আপনি 9 সংখ্যার ব্যক্তি, পুরুষ অথবা মহিলা? যে কোনো বছরে যে কোনো মাসে যদি আপনার জন্ম হয় 9 তারিখে, যদি আপনার জন্ম হয় 18 তারিখে, আর যদি আপনার জন্ম হয় 27 তারিখে, তাহলে আপনি 9 সংখ্যার অধিকারী হলেন। 9 মানে হচ্ছে মঙ্গল, মঙ্গলের সংখ্যা। জোশ, মনের মধ্যে জোশ, এনার্জি, এগুলো প্রত্যেকটা মানুষেরই কিন্তু দরকার। এই মঙ্গলের মধ্যে সেই এনার্জি, জোশটা কিন্তু আছে। যথারীতি এই মঙ্গলের যে এনার্জি, আপনারা এই সংখ্যায় জন্মগ্রহণ যে যদি করেন, তারিখে জন্মগ্রহণ করেন, তাহলে অবশ্যই আপনার মধ্যেও সেই জোশ এনার্জি দেখতে পাওয়া যাবে। আর এই 2024 সাল সেটি হলো শনির সাল। শনি মঙ্গল কম্বিনেশন খুব একটা ভালো নয়, আপনারা নিজেরাও জানেন। কিন্তু মজার বিষয় হলো মঙ্গল কিন্তু পাওয়ারফুল মকর রাশির ঘরে, আর মকর রাশি কিন্তু শনির ঘর। যাই হোক, শনি মঙ্গল কম্বিনেশন মানেই যে সমস্ত সমস্যা, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, তেমন কিছু নয়। শনি মঙ্গল কম্বিনেশনে অনেক কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রাপ্তি যোগ অবশ্যই আছে। 2024 সালেও তার ব্যতিক্রম হবে না। আপনি কি জানেন শনি মঙ্গল কম্বিনেশনে ভালো কিন্তু ওকালতি ক্ষেত্রে নিজের ছাপ রাখতে পারে। যারা ল নিয়ে পড়াশোনা করছেন, 2024 সালটা অবশ্যই আপনাদের ভালো যাবে, যেহেতু শনির বছর। এবং যারা কোনো রকম সোলজার আছেন, সৈনিক আছেন, সেক্ষেত্রেও বড় উচ্চতর আপনারা আরও দায়িত্ব পাবেন এই 2024 সালে। এবং আপনি কি জানেন এই যে মঙ্গল বৈদিক জ্যোতিষ অনুসারে যখনই রাশিচক্রে অবস্থান করছে, আবার আপনার তো একটি রাশি লগ্ন হবে, মঙ্গলের সঙ্গে বুধ যখন কানেক্ট করবে, অর্থাৎ মঙ্গল লাল এবং বুধ হচ্ছে সবুজ। তোতা পাখি দেখেছেন? যে তোতা পাখির গলায় কাঠি থাকে, লাল রঙের আওয়াজ, সেই পাখি কিন্তু বেশি বুলি বলে। তো এই মাসে টিয়া পাখি, এই মাসে আপনারা যারা অনলাইন কর্মক্ষেত্রের মধ্যে আছেন, এই মাস কেন, এই যে বছরে যারা কোনো রকম অনলাইন কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, যেখানে আপনি কথা বলেন, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনি আরও ব্যক্তিকে কনভিন্স করতে পারবেন, অনেক লোককে কনভিন্স করতে পারবেন। সেই পাওয়ারটা কিন্তু আপনার মধ্যে থাকছে, যেহেতু শনির বছর, আর আপনি 9 সংখ্যার জাতক অথবা জাতিকা যদি হয়ে থাকেন। এবং খেলাধুলার প্রতি যদি আপনার আগ্রহ থাকে, ইন্টারেস্ট থাকে, বা এই সমস্ত ক্ষেত্রে আপনি অগ্রগতি রেখেছেন, তাহলে 2024 সালে আপনি কিন্তু ফল পাবেন। এবং এই যে 2024 সালে আমি সংখ্যাতত্ত্ব নিয়ে আলোচনা করছি, 9 সংখ্যা, নিউমারোলজি বেঙ্গলি, আপনারা 2024 সালের ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু ভালো ফল পাবেন যদি আপনার 9 সংখ্যার জাতক জাতিকা হয়ে থাকেন। এবং আপনি নিজে বুঝতে পারবেন। তাহলে ফেব্রুয়ারি মাস থেকে আপনার মার্চ মাস পর্যন্ত নিজেকে একটু লক্ষ্য রাখুন। আপনি এই সমস্ত কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন বা ইন্টারেস্ট রাখেন, এই সমস্ত ক্ষেত্রে আপনার জীবনে কোনো রকম পরিবর্তন হচ্ছে কি না। কারণ বৈদিক জ্যোতিষ অনুসারে মঙ্গল এই ফেব্রুয়ারি মাস থেকে যে ঘরে কানেক্ট করবে, সেটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল। এবং মার্চ মাস পর্যন্ত আপনার জীবনে কিছু বড় পরিবর্তন হতে পারে যদি আপনি 9 সংখ্যার পুরুষ অথবা মহিলা হয়ে থাকেন। এই যে বললাম, যে কোনো বছরে যে কোনো মাসে যদি আপনার জন্ম হয় 9 তারিখ, যদি আপনার জন্ম হয় 18 তারিখ, যদি আপনার জন্ম হয় 27 তারিখে, তাহলে ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু আপনারা ভালো ফল পাচ্ছেন। কারণ মঙ্গলের মধ্যে যে এনার্জি রয়েছে, যে কোনো কাজ যদি এই মঙ্গল সংখ্যার তত্ত্বের জাতক জাতিকা ভেবে নেয় আমি কাজটা করব, সেই কাজটা কিন্তু করেই ছাড়বে। কারণ যে কোনো কাজের ক্ষেত্রে এনার্জি অবশ্যই দরকার। তাই মঙ্গলের যে এনার্জি, সেই এনার্জির অধিকারী আপনারা। এবং এই 2024 সালে ফেব্রুয়ারি মাস থেকে বৈদিক জ্যোতিষ অনুসারে মঙ্গল যে পজিশনে থাকছে, আপনার মধ্যে যথেষ্ট এনার্জি থাকা অবশ্যই দরকার। আপনি পাবেন, সেটি আপনি নিজে অনুধাবন করতে পারবেন। তাই 2024 সালটা আপনাদের দিক থেকে অভূতপূর্ব পরিবর্তন, সেটি আপনি ধরে নিয়ে চলতে পারেন। খেলাধুলার প্রতি যদি আপনার আগ্রহ থাকে, সেখানেও আপনি কিন্তু ইতিবাচক আপনি ছাপ ফেলতে পারবেন। বা মেডিকেল বিভাগে, ইঞ্জিনিয়ারিং বিভাগে, এই সমস্ত ক্ষেত্রে যদি আপনি নিজেকে প্রতিস্থাপিত করতে চান, মানে এস্টাবলিশ করতে চান, এই সমস্ত ক্ষেত্রে তা 2024 সালে আপনি কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন। কোনো রকম মেশিনারি ইকুইপমেন্ট
যেগুলো সারানো হয়, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বলুন, যে কোনো এই সমস্ত ক্ষেত্রে আপনি কিন্তু ইতিবাচক ফল পেতে পারেন এই 2024 সালে। 2024 সাল শনির বছর, যার ফলে আপনার দিক থেকে ইতিবাচক দিক হতে পারে এই 9 সংখ্যার যারা পুরুষ অথবা মহিলা আছেন। কারণ বৈদিক জ্যোতিষ অনুসারে মঙ্গল যে কানেক্ট করবে যে ঘরে, সেই ঘর অনুসারে কিন্তু আপনারা ফল পাবেন। হতে পারে আপনার জন্ম 9 তারিখ, 18 তারিখ, 27 তারিখ, কিন্তু রাশিচক্রে গ্রহের অবস্থান, অর্থাৎ এই যে শীতকাল, এখন সূর্যের কিরণটা কম। সূর্য কোথায় অবস্থান করছে? মকর রাশিতে। ভালো করে বোঝার চেষ্টা রাখবেন। সূর্য যখনই কিন্তু মেষ রাশিতে অবস্থান করবে, তখন কিন্তু বৈশাখ মাস, সূর্যের কিরণ বেশি, এবং সূর্য এই মেষ রাশিতে কমফর্টেবল বৈদিক জ্যোতিষ অনুসারে। অতএব বৈদিক জ্যোতিষ অনুসারে এবং সংখ্যাতত্ত্ব অনুসারে মঙ্গলের যে আপনি পুরুষ অথবা মহিলা জাতক জাতিকা 2024 সাল, যতই শনির সাল হোক, শনি মঙ্গল কম্বিনেশন আপনি হয়তো জানেন, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, যত এই সমস্ত মাথার মধ্যে দূরে সরাবেন ততটা কিন্তু আপনার মঙ্গলজনক। এই সমস্ত ক্ষেত্রে যদি আপনার কোনো রকম কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন বা এই সমস্ত ক্ষেত্রে আপনি একটু অ্যাডভান্টেজ নিয়ে আছেন, তাহলে 2024 সালটা আপনার দিক থেকে অভূতপূর্ব পরিবর্তন। কারণ মঙ্গলের এনার্জির কাছে সমস্ত ব্যক্তিরাই কিন্তু মাথা নত করতে হয়। মঙ্গলের যে এনার্জি, সেই এনার্জি আপনাদের মধ্যে যথেষ্ট থাকবে। যে কোনো ক্ষেত্রে আপনি কিন্তু অগ্রগতি রাখতে পারবেন এই 2024 সালে। মেডিকেল ফিল্ডে থাকুন, সেখানেও কিন্তু আপনি পারবেন। এবং আপনারা এই 2024 সালে আপনারা যারা বিশেষ করে রিসার্চ, কোনো রকম ক্ষেত্রে রিসার্চ ক্ষেত্রে আছেন, সেটিও কিন্তু ছাপ ফেলতে পারবেন। কারণ 2024 সালে এই যে শনি অবস্থান করে থাকবে কুম্ভ রাশিতে, মঙ্গল যে কানেক্ট করবে, এবং বৈদিক জ্যোতিষ অনুসারে প্রত্যেকটা মাসেই তো গোচর হচ্ছে, যার ফলে মঙ্গলের, যেমন একটু উদাহরণ দিলাম, সূর্য এই সময় যেখানে আছে মকর রাশির ঘরে, যেমন এনার্জিটা কম, কিন্তু যখন বৈশাখ মাসে যখন আপনার মেষ রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু সূর্যের কিরণটা বেশি। তাই মঙ্গল এই ফেব্রুয়ারি মাস থেকে বৈদিক জ্যোতিষ অনুসারে যে পাওয়ারফুল অবস্থানে থাকবে, আপনি যদি 9 সংখ্যার জাতক জাতিকা হয়ে থাকেন, তাহলে আপনারা বেটার ফল পাচ্ছেন। শনি মঙ্গল কম্বিনেশনে আপনারা ইতিবাচক দিক নিজে অনুধাবন করতে পারবেন, এবং এই মাসে থেকেই সেটি কিন্তু চলতে শুরু করছে, এই ফেব্রুয়ারি মাস থেকেই। যার ফলে যদি আপনি 9 সংখ্যার পুরুষ অথবা মহিলা হয়ে থাকেন, 2024 সালটা আপনার দিক থেকে ইতিবাচক দিক। এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 2024 সাল আপনারা অভূতপূর্ব পরিবর্তন আশা রাখতে পারেন শনির বছর হলেও। কারণ একটি কথা মনে রাখবেন, মঙ্গল কিন্তু এই মকর রাশির ঘরে যথেষ্ট এনার্জি নিয়ে থাকে। যারা খেলাধুলা বা কোনো রকম ক্ষেত্রে ইন্টারেস্ট রাখেন, নিজেকে আপনি প্রতিষ্ঠিত করতে চাইছেন কোনো সৈনিক হিসাবে, সেটিও কিন্তু এই বছরই আপনারা নিজেকে আপনি নিজে প্রতিষ্ঠা হতে পারেন। এই সমস্ত ক্ষেত্রে চেষ্টা রাখতে পারেন, সেটি আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। কারণ যে কোনো ক্ষেত্রে যত রিস্ক কাজের ক্ষেত্রে, সেটা কিন্তু মঙ্গলের জাতক জাতিকা আপনাদের কিন্তু মধ্যে দেখতে পাওয়া যায়। সে পুরুষ মহিলা আপনি যাই হন না কেন, মঙ্গলই একমাত্র যে কোনো ক্ষেত্রে রিস্ক নিতে পারে। রিস্কের কাজ সেগুলো কিন্তু এই মঙ্গলের মধ্যে দেখতে পাওয়া যায়। সেটি ড্রাইভিং হতে পারে, যে কোনো ক্ষেত্রে, কারণ একটি পাওয়ারফুল এনার্জি যে কোনো কাজের ক্ষেত্রে অগ্রগতি, স্পিড বোঝায়। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।